বেরান করে ঘুরতেছিস, কিরাম আছিস? ভালো আর থাকলাম কোনে, আসলাম নারকেল পার্টি, চাষি করে অন্য ব্যবস্থা আছে, আল্লাহ জানে কি ব্যবস্থা আছে। কাকু সালামালাইকুম। ঝামেলা চাচি, জমিলা চাচি, কাকুন কই? কেন? না, কাকুন আবার দেখা করতে বলেছে। কাকন গেছে গোসল করতে। আসলে আমি তোরে দেখা করতে কইছি রে বাপ। ও আপনি কি কাজ চাচি? আমার সাথে একটু আয়। কনে? সাসি বলেছে সাসিরে ফলো কর বাপ। চাচি, নাইকেল কাছে কি দেখতেছেন? কটা নারকেল পাড়তে হবে রে বাপ। নারকেল কি আমারই করতে হবে চাচি? হ্যাঁ, চালের আটা দেখলি না, নারকেলের পিঠে বানাবো। কাকনের দুই বান্ধবী সন্ধ্যাবেলায় আমার হাতে পিঠে খাবে বলে আবদার করেছে। কিন্তু কাকনের বান্ধবীরা পিঠা খাবে বলে নাইকেল আমারই পারতে হবে? পার বাপ পার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি নাইকেল পাড়ার ব্যবস্থা করতেছি। এই কনে যাস? এই আমি ওই চাতকে ডাকে নিয়ে আসি, চাতক পাড়ি দিবিনি। চাতকরে দিয়ে পাঠালে তো আমি তারে বলতাম। এত শয়তান হয়েছে, কি করে জানিস? আজকাল নারকেল প্রতি 10 টাকা করে দাবি করে। তাই আমি তোরে দিয়ে পাঠাতে চাচ্ছি। মান না পাইলে টাকা দিব কেন? আর তোর মতো এরকম পালো অঞ্চলে থাকতে চাতকের দরকার কি? ও নো চাচি, এটা কোন ধরনের রিকোয়েস্ট চাচি যে জীবনে কোনোদিন নাইকেল গাছ ওঠেনি, তারা দিয়ে আপনি ফ্রি ফ্রি নাইকেল পাড়াবেন? নারকেল পাড়া তো কঠিন কাজ না রে বাপ। সরসর করে উঠে পড়বি, নারকেল পাড়ে সরসর করে নেমে পড়বি। শাশুই মুরব্বী মানুষ, তার রিকোয়েস্ট রাখবি না রে বাপ। চাচি নিশ্চয়ই আমার টেস্ট নিচ্ছে, জামাই হিসেবে আমি কতটা বাধ্যগত হব, এটা মনে হয় তারই টেস্ট। ওকে চাচি, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। কি হলো রে বাপ? দাবনা দুবনা থাই তো সব ছেড়ে যাচ্ছে চাচি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, অ্যান্টিসেপটিক লাগাই দেবো নে। ওঠ ওঠ। ও কি হয়েছে তোর? এরকম হেসকি মেরে মেরে গান করতেছিস কে? তোর যে এত অধপতন হয়েছে ভাইজান আমি জানতাম না। আমার অধপতন? তোর এই ভুয়া খবরটা কিরা দিল রে? তুই আমার ভাই হয়ে অন্য একটা মেয়ের কাছে অন্য একটা ছেলের জন্য দালালি করতে যাসনি বল? কার কাছে? কার জন্য দালালি করতে গেছি আমি? তুই যে আজকে কলেজে কাকুনের কাছে গেছিলি, সেটা জুয়েল ভাইয়ের জন্য দালালি করার জন্য যাসনি? কিটা বললো রে? তোর বন্ধুই বলেছে। জুয়েল? আসলে তোর একটা কথা হলি না হার, মানে খুব একটা জটিল ঝামেলার মধ্যে আছি, কি দিয়ে যে কি হচ্ছে ওইটা বুঝার ক্ষমতা তোর এখনো হয়নি। তুই রাগ করিস না বোন, সবুর কর, সবুরে মেয়া ফলে, সবুরই উত্তম। কি সবুর করব আমি? কি সবুর করব? কি কি হাল হয়েছে তোর? as same like as you। ঝামেলা চাচি তোরে দিয়ে লোহা পাড়িয়েছিলেন না, হ্যাঁ। আমার দিয়ে তিনি নাইকেল গাছে নাইকেল পাড়িয়েছেন। হাই হাই, কি বলিস? বল 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 বল। না না দোস্ত, বসতে পারবো না, বসতে পারবো না, দুই পা এক করতে পারতেছি না রে বন্ধু। এই দেখ হাতের কি অবস্থা দেখ, আউটসাইডের এই অবস্থা দেখ, ইনসাইডে দাবনা দুবনা ফাটা ফাটা হয়ে গেছে, ইনসাইড দেখাতে পারবো না রে বন্ধু। হাই হাই, হাত সিলে তো একদম শিক্ষাও হয়ে গেছে দেখি। আছে এই নাহার,
এই নাহার, এই অ্যান্টিসেপ্টিক ক্রিমটা নিয়ে আয় তো। তা হঠাৎ তোরে দে নারকেল পাড়াতে গেল কে ঝামেলা চাচি? আরে দোস্ত, সেটা আমি কি রাম করে বলবো, মনে হয় টেস্ট নিয়েছে, বাধ্যগত টেস্ট। আমি তিনার প্রতি কতটা বাধ্যগত তার টেস্ট। তা হতে পারে। এই আনছিস, দে 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 দে। হঠাৎ অ্যান্টিসেপ্টিকের দরকার হলো কেন? কাকুনের কাছে ঝাড়ি খেয়ে আসছে? এই যাবি তোর যা, বড় ভাইদের নমস্কার করে না, যাবে। এই দোস্ত আস্তে। ওরে বন্ধু, ভিতরের পাসপোর্ট ছিঁড়ে ভিড়ে একদম একাকার হয়ে গেছে, ডাবনা দন্না ছিলে একদম একাকার হয়ে গেছে। তারপরে মনে হয় আমি কাকুনের আমার টেস্টে পাশ করেছি, তাই না বন্ধু? হ্যাঁ, মনে হচ্ছে বিরাট একটা বাধা তুমি পার হয়ে গেলে। তালি এখন আর আমি কোনো দেরি করবো না, বুঝতে পেরেছিস? আমি এই হীরাপুরে দিয়ে ঝামেলা চাষির কাছে প্রস্তাবটা পাঠিয়ে আমাদের সম্পর্কটা পুরো ফাইনাল করে ফেলবো, ঠিক আছে না? সেটা একটু তাড়াহুড়া হয়ে যায় না জুয়েল? তাড়াহুড়ো হলো আমার কিছু করার নেই, ফিমেল হার্ট যে কোনো সময় অন্য ডাইরেকশনে টার্ন করতে পারি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। ও তুই তো হেসেই যাচ্ছিস। হাসবো না বলো, যে কোনো দিন গাছেই উঠে নাই, তাহলে তুমি ভাও দিয়ে নারকেল গাছে তুলে দিছো। তুমি একটা তুই হাসতেছিস, আমি তো ভয়ে মরি। ছেলেটা তিনবার পড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, হাত পা ছিলে বেকায়দা অবস্থা। অথচ আমি এখনো জানি না কি অপরাধে তারে আমি নাস্তা নাবুদ করলাম। আম্মা, নাস্তা না বুঝাতে তুমি একবার করেই ফেলেছো, এখন আর অপরাধ কি হবে বলো তো? আরে আশ্চর্য, না জানলে আমি নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকবো না? আম্মা, এত কিছু তো তোমার জানার কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তুমি শুধু এখানে জেনে রাখো যে সে আমাকে প্রিয়াঙ্কা চোপড়া বলে পাম মেরে গাছে উঠেছিল, তার বদলা হিসেবে আমি তাকে নারকেল গাছে তুললাম, এই আর কি। তুই যে কখন কি করিস আমি কিছুই বুঝি না। কি বুঝবা কেন আম্মা? প্রিয়াঙ্কা চোপড়া কি করে, তুমি সেটা কি করে বুঝবো? যে তোরে গাছে তুলে দিয়ে এই হাল করেছে, তার মেয়ের সাথে সম্পর্ক করতে তুই আমার সে বাড়িতে যাইতে বলতেছিস কিভাবে? আচ্ছা, যে ছেলেটারে জামাই করবে তার একটু আগে থেকে বাজায় নেবে না, বল? তোর সব ফাউল টক শোনার আমার কোনো ইচ্ছে নেই। কাকনের সাথে তোর কোনো কথা হয়েছে কিনা সেটা আমার ডাইরেক্ট বল। ডাইরেক্ট কোনো কথা নেই, তবে ইনডাইরেক্টলি সে আমার গ্রিন সিগন্যাল দিয়েছে। এই যুগের মেয়েদের আমার কোনো বিশ্বাস নেই। প্রেম জিনিসটা যে কতটা পবিত্র এই বিষয়ে তো তাদের কোনো ধারণাই নেই। তাদের কাছে প্রেম হলো গাছের গোটার মতো, যখন ইচ্ছা যেটা ইচ্ছা পেরে পেরে খালাম। তুই কিন্তু সব কিছু তোর নিজের জীবন থেকে বিচার করিস। কেন করব না? কেন করব না? আমি যারে ভালোবেসেছিলাম তার জন্য আমি কি করিনি? সে বিয়ে করে ফেলেছে জানার পরও আমি তিনটা বছর ধরে তার জন্য অপেক্ষা করে আছি। সাকে বাদ দে এসব কথা। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে ভালো করে খোঁজ খবর নিয়ে জানতে হবে যে কাকনের অন্য কোথাও অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। নাই, কাকুন কিন্তু সেরকম মেয়ে না, আমি খোঁজখবর নিয়েছি, সে স্টিল সিঙ্গেল। আমি এ যুগের মেয়েদের বিশ্বাস করি না। আমি আগে ভালো করে খোঁজ খবর নিব। আচ্ছা, আমি নাহারের কাছ থেকে খোঁজ নিব, নাহারের কাছ থেকে খোঁজ নিয়ে জানবো কাকুন কাউরে ভালোবাসে কিনা। না, তুই নাহারের কাছ থেকে কোনো খোঁজখবর নিস নি, তুই দরকার হলে অন্য যে কারো কাছ থেকে খোঁজখবর নে। নাহারের কাছ থেকে খোঁজখবর নিলে সে দেখবি উল্টা পাল্টা ভুং ভাঙটা রিপোর্ট দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কাল আমি নিজে যাব, নিজে কাকনের কলেজে যে খোঁজ নেব যে তার কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। যদি না থাকে তাহলে পরে ঝামেলা চাষির কাছে যাব। আচ্ছা আচ্ছা, তাহলে তাই করিস। আমি যাই, থাইটা একটু গরম সেক দিই। আচ্ছা যা।